তো গাইস ইদানিং দেখলাম আনিসুর রহমান আশরাফি সাহেবের ওয়াজের ব্যাকগ্রাউন্ডে যে একটা বাঁশির সুর লাগানো হয়, এই সুরটা লাগানোর কারণে অনেকে আইসা কমেন্টের মধ্যে গালাগালি করে যে এই সুরটা নাকি লাগানো জায়েজ না, এটা নাকি হারাম। অথচ যার ওয়াজের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড বাঁশির সুরটা লাগানো হয়, সে কোনোদিন আইসা বলে নাই যে আমার ওয়াজের মধ্যে তোমরা কেন এই বাঁশির সুরটা লাগাও, এইটা হারাম। কিন্তু আলতু ফালতু মানুষ আইসা ঠিকই বলতেছে এটা নাকি হারাম, এই বাঁশির সুরটা লাগানো নাকি জায়েজ না। তো আমি বলি কি ভাই, কোন সুরটা হারাম এটা কি আপনি জানেন? না জানে যে আপনি বালপাকনামি করেন। হারাম সুর কোনটাও জানেন? হারাম সুর বলতে কোনটা বোঝায়? যেই সুরের দ্বারা আপনার মনটা খারাপ পথে চলে যায়, যেই সুরের দ্বারা আপনার মনটা আল্লাহকে ভুলে যায়, ওই সুরটাকে হারাম বলে। এখন আপনি একটু বিবেক দিয়া বলেন, আনিসুর রহমান আশরাফির ওয়াজের ব্যাকগ্রাউন্ডে যে বাঁশির সুরটা লাগানো হয়, ওই সুরটার দ্বারা কি আপনার মনটা খারাপ পথে চলে যায়? ওই সুরের কারণে কি আপনার মন আল্লাহকে ভুলে যায়? কখনোই না। বরং আমি দেখলাম ওয়াজের মধ্যে যখন এইরকম ব্যাকগ্রাউন্ড বাঁশির সুরগুলা লাগানো হয়, তখন ওয়াজটা শুনতে আরো ভালো লাগে, ওয়াজটা শোনার প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। এই সুরগুলা থাকার কারণে ওয়াজগুলা শুনতে এত পরিমাণ ভালো লাগে যে দিলটা এত একটা ঠান্ডা হয়, কখনো কখনো নিজের অজান্তেই চোখ দিয়া পানি চলে আসে। এখন আপনারা একটু বিবেক দিয়া বলেন, যে সুরের দ্বারা মানুষের দিল ঠান্ডা হয়ে যায়, যে সুরের দ্বারা মানুষ আল্লাহকে পেতে যায়, যে সুরের দ্বারা মানুষ ইসলামের পথে ফিরে আসতে চায়, সেই সুর কি কখনো হারাম হতে পারে? এজন্যই আপনাদেরকে বলি, না যাই না কোনো ব্যাপারে বালপাকনামি করতে আইসেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আজকালকার মানুষটা কেমন হয় জানেন? ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে যখন কথা হয়, তখন ছেলের মা বাবা বলে যে আমাদের কিছুই চাই না, শুধু আপনার মেয়েকে চাই। এই বলে যখন মেয়েকে বিয়ে করে উঠায় নেওয়া হয়, তখন মেয়ের জামাইয়ের বাড়ির লোকরা আইসা বলে যে বাবার বাড়ি থেকে কি আনলা, খালি হাতে চলে আসলা। এমনকি জামাইয়ের মাও বলে যে বাবার বাড়ি থেকে কি আনলা, খালি হাতে চলে আসলা, কিছুই আনলা না, কোথায় ঘুমাবা, কোথায় খাইবা, কোথায় তোমার জিনিসপত্র রাখবা। অথচ বিয়ের সময় বলেছিল যে আমাদের কিছুই চাই না, শুধু আপনার মেয়েকে চাই। আজকালকার মা বাবারা চায় তাদের ছেলেদেরকে বিয়ে দিয়ে তাদের ছেলের বোর বাপের বাড়ি থেকে জিনিস আনতে। আমি বলি কি, একটা মেয়ের বাবার বাড়ির জিনিস ব্যবহার করতে আপনাদের কি লজ্জা লাগে না? নাকি আপনাদের লজ্জা বলতে কিছুই নাই? নাকি আপনারা মানুষ না? একজন বাবা মাথার কাম পায়ে ফেলে তার মেয়েকে 16 থেকে 17-18 বছর পর্যন্ত লালন পালন করে, আর সেই কলিজার টুকরা মেয়েকে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, তারপর আবার তার সাথে জিনিসপত্র চান? কত বড় মুনাফিক আপনারা একবার চিন্তা করেন। আমি বলি কি, একজন বাবা মাথার কাম পায়ে ফেলে তার মেয়েকে 17 থেকে 18 বছর পর্যন্ত লালন পালন করছে, আর সেই মেয়েকে আপনারা ফ্রিতে পেয়ে যান। আর ওই মেয়েটাকে যদি আপনারা বাকি বছর লালন পালন না করতে পারেন, তাহলে আপনাদের মতো পুরুষদের বিয়ে করার কোনো অধিকারই নাই। একজন বাবার কলিজার টুকরা মেয়েকে ফ্রিতে পেয়ে যাবেন, আবার তার সাথে জিনিসপত্রও চাইবেন? কত বড় অকৃতজ্ঞ একবার চিন্তা করেন। আসলে আপনাদেরকে কি বলবো, আল্লাহ তো নিজেই কোরআনে বলছেন যে মানুষ বড় নিমকহারাম, মানুষ বড় অকৃতজ্ঞ। তবুও শেষে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যেই সব মা বাবারা বিয়েতে যৌতুক নিতে চায়, যেই সব ছেলেরা বিয়েতে যৌতুক নিতে চায়, তারা কোনো মানুষ না, তারা হচ্ছে মানুষ টপি এক জানোয়ার। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ।